বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون صدق الله العظيم আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা 8, 9, 10 ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মিনান নাস মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে মান ইয়াকুলু তারা বলে আমান্না বিল্লাহ আমরাও ঈমান এনেছি আল্লাহর উপরে। মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা বলে আমরাও ঈমান এনেছি আল্লাহর উপরে ওয়া বিল ইয়াউমিল আখির এবং পরকাল হবে এটা আমরাও বিশ্বাস করি। আল্লাহ পাক বলছেন নবী হে সাবধান থাকবেন ওমা হুম বিমুমিনিন এরা আসলে মুমিন নয়, এরা প্রকৃত বিশ্বাসী নয়। ইউখাদিউন আল্লাহ তাদের এই ঈমানদার সাজা, তাদের এই ঈমান আনয়ন করার নাট্যস্থ করা, নাট্যমঞ্চ তৈরি করা, নাটক করা, তারা ঈমান আনার যে বাহানাটা করে এই বাহানার মেন উদ্দেশ্য হলো ইউখাদিউন আল্লাহ, ওরা প্রথমত আল্লাহকে ধোঁকা দিতে চায়। কাকে? আল্লাহকে। ওয়াল্লাযীনা আমানু শুধু আল্লাহকেই ধোঁকা দিতে চায় না, তাদের বেয়াদবিটা এত বেশি হয় আল্লাহকে ধোঁকা দেয় এবং ঈমানদার পরহেজগার মুত্তাকি মুমিন বান্দা যারা তাদেরকে ধোঁকা দেয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম প্রকৃতপক্ষে ওরা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে যায়, ওরা নিজেরাই ধ্বংসের অতল গহ্বরে চলে যায়। ওমা ইয়াশউরুন এটা বোঝার মতো কোনো বোধ শক্তি তাদের থাকে না। কেন করে? ফি কুলুবিহিম মারাদ তাদের অন্তরে জটিল রোগ হয়েছে। কোথায়? অন্তরে। আল্লাহ পাক কলবের কথা কেন আনলেন? মানুষের মন মস্তিষ্ক চিন্তা ভাবনা যখন খারাপ হয় তখন ওই মানুষের কাজকর্ম স্বাভাবিকভাবেই খারাপ হয়ে যায়। যে লোকের চিন্তা ভাবনা খারাপ সেই লোকের কাছ থেকে ভালো কিছু আশা করা বোকার স্বর্গে বসবাস করার সমতুল্য। ফি কুলুবিহিম মারাদ তাদের অন্তর রোগাক্রান্ত হয়ে পড়েছে, মারাত্মকভাবে ব্যাধিগ্রস্ত হয়ে পড়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা আর আমি তাদের এই ব্যাধিটাকে আরো বৃদ্ধি করে দেই। তাদের অন্তরের রোগ দিন দিন আরো বৃদ্ধি পায়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন চান এই মানুষগুলোকে ধ্বংসের একেবারে শেষ সীমানায় নিয়ে যাবে। এজন্য তাদের অন্তরের রোগ বেড়ে যায়। সে কারণে অন্তরের রোগ যখন বাড়ে তখন একেবারে সংকটাপন্ন অবস্থায় ওয়ালাহুম আযাবুন আলীম যখন কঠিন শাস্তির একেবারে সন্নিকটবর্তী হয়ে যায় তখন মাথা বিগড়ে যায়। যখন মাথা বিগড়ে যায় বিমা কানু ইয়াকদিবুন
মুখ দিয়ে যা বলে সব সময় খালি মিথ্যা কথা বলে। কে বলেছেন? আল্লাহ। এগুলো সরল অনুবাদ, আমি একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। ওয়ামিনান নাস, আমাদের মধ্য থেকে এমন কারা যারা ইমানের নাটক করে, আসলে তারা ইমানদার না, ওরা সুযোগ বুঝে নবীর রাখা বহুদিনের সুন্নাত দাড়ি কেটে পালাবার চেষ্টা করে। মিলবে নাকি মিলবে না? মিলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বুঝার সহজ তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইআন ওয়া লা হুম ইউনসারুন। সেদিন, সেটা এমন একটা দিন, যেই দিনটা কোন নিকটতম আত্মীয় তার কোনো কাজে আসবে না, কোন প্রিয়জন তার কাজে আসবে না, কোন সাথী তাকে সাহায্য করবে না, ভুলে যাবে, মুহূর্তের ভিতরে ভুলে যাবে। তার অর্জিত সম্পদ দুহাত ভরা, কিন্তু সে সম্পদ সে কাজে লাগাতে পারবে না। এমন একটা সময় তার আসবে, যে সময় ওয়ালা হুম ইউনসারুন, তাকে সাহায্য করার মতো কেউ থাকবে না। কে বলেছেন? আল্লাহ। সাহায্য করার মতো কোনো মানুষ যখন না থাকে, সাহায্য করার কেউ যখন না থাকে, তখন তার চাইতে বিপদগ্রস্ত ব্যক্তি আর কেউ হতে পারে না। ঠিক না? আপনাকে যদি উত্তর গাজীর চট লিখে দেওয়া হয়, আর এখানে আপনি বসবাস করবেন, থাকবেন, সকল জায়গা জমি আপনার, কিন্তু এখানে কেউ থাকবে না, আপনি একা বসবাস করবেন, তখন আপনি বলবেন, পেট ব্যথা হলে যাবো কই, অসুস্থ হলে যাবো কোথায়, আমার কোনো বিপদ হলে কে আমাকে সাহায্য করবে? ওয়ালা হুম ইউনসারুন, পুরো জায়গাটাই আপনার, কিন্তু আপনাকে সাহায্য করার মতো কেউ থাকবে না। আপনি কি থাকবেন সেখানে? আমার এক ড্রাইভারকে প্রশ্ন করেছিলাম যে যদি এমন হয় তাহলে তুই কি করবি? ও বলেছিল, হুজুর যদি আমার এরকম দেয়, আমি দিনের বেলা ঘোরাফেরা করব, রাত্রের বেলায় পালাবো। কারণ এমন জায়গায় মানুষ বসবাস করতে পারে না। মারাত্মক কথা, ওয়ালা হুম ইউনসারুন, সাহায্য করার মতো কেউ যার না থাকে, তার মতো বিপদগ্রস্ত ব্যক্তি আর কেউ হতে পারে না। এটা একটা ডায়াবেটিস রোগীর মতো। যদি এই বহুমূত্র রোগ হয়ে যায়, তাহলে শরীরের ভিতরে নানান রোগের বাসা বাঁধে, এবং এটা যদি কন্ট্রোল করতে অক্ষম হয় রোগী, তাহলে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায়। ঠিক না? এখন ওয়ালা হুম ইউনসারুন, সাহায্য করার কেউ যখন না থাকে, তখন তার মতো বিপদগ্রস্ত আর কেউ নাই। আপনি সাহায্য বিপদে পড়লে মুমিন বান্দা সাহায্য চায় কার কাছে? আল্লাহর কাছে। ইয়াকা না'বুদু, পারেন না? কেন মুখ বন্ধ রাখলেন? ইয়াকা না'বুদু, ইবাদত করি আল্লাহ, সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে। কঠিন বিপদগ্রস্ত হয়ে পড়েছি, চতুর্দিকে অন্ধকার দেখছি, সাহায্য করার কেউ নাই। রাতের অন্ধকারে যখন আপনি কাঁদবেন, পৃথিবীর কেউ জেগে না থাকলেও আপনার কান্নার প্রত্যেকটি পানি ফোঁটা গণনা করা, প্রতিটি লফজ শব্দ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যাবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তা গুরুত্বের সাথে গ্রহণ করবেন। তিনি হচ্ছেন আমার আপনার রব আল্লাহ, তার কাছেই আমরা সাহায্য চাই। আমাদের সাহায্য করার একজন আছেন, তিনি কে? যত বিপদই আসুক, আমরা সাহায্য চাই কার কাছে? বাংলাদেশ জামাত ইসলামের আমির, তাকে যখন বলা হয়েছিল, নিষিদ্ধ তো করে দেওয়া হলো আপনাদের, এখন কি করবেন? তিনি বলেছিলেন, ধৈর্য, সহ্য, সবর দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের অপেক্ষা করব, বুদ্ধিমত্তার সাথে ষড়যন্ত্র মোকাবেলা করার চেষ্টা করব। কত সুন্দর কথা! আমি ধৈর্য ধরবো, কি করব? ধৈর্য ধরবো, আমি সহ্য করব, আমার শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধরে সহ্য করব, আর ভরসা করব কার? আল্লাহ। আল্লাহ। এ হচ্ছে আল্লাহর মুমিন বান্দাদের কথা। আর মুনাফিক বান্দা যারা, তাদের বক্তব্য হলো এই,
আমি সব করব, আপনি কিন্তু আমার পাশে থাকেন। সবই রাজি আছি, আপনি কিন্তু আমার পাশে থাকবে। ও যখন পাশ থেকে বিশ্রাম মারে তখন সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, কোন রাস্তা খুঁজে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এভাবে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের মাঝে কিছু মানুষ এমন আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আমরা এখানে যারা বসে আছি আমাদের দাবি হলো ঈমান এনেছি আল্লাহর উপরে, আমরা বিশ্বাস করি আল্লাহকে। আল্লাহকে বিশ্বাস না করলে মসজিদ পর্যন্ত আসা আমাদের পক্ষে সম্ভব ছিল না। আমরা বিশ্বাস করি এই জন্যই তো মসজিদে এসেছি। আমাদের বাহিরে যারা আছে সেও বলে আমি অবিশ্বাস করি আল্লাহকে, পরকালকে। যে ব্যক্তি নামাজি সেও বলে আমি বিশ্বাস করি আল্লাহকে, পরকালকে। যে ব্যক্তি নামাজ পড়ে না সেও বলে আমি অবিশ্বাস করি, ঠিক না? সেও বলে আমি অবিশ্বাস করি। যাকে আপনি প্রশ্ন করবেন সেই লোকটাই বলবে হ্যাঁ আমি বিশ্বাস করি আল্লাহ একজন আছেন, হ্যাঁ আমি বিশ্বাস করি পরকাল বলতে একটা বিষয় আছে সামনে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা হুম বিমুমিনিন, এ ব্যক্তি আসলে মুমিন না। যে ব্যক্তির বিশ্বাস, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, ওই ব্যক্তি ঈমানের দাবিদার হয়ে কোনো অবস্থাতেই চুরির রাস্তা বেছে নিতে পারে না। আপনি ওই ঈমানদার, আমি ওই ঈমানদার। আল্লাহ রুবুবিয়্যাতে বিশ্বাস করার মানুষের কোনো অভাব নাই। আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, আমাকেও সৃষ্টি করেছেন আল্লাহ, এই কথার উপরে বিশ্বাসী এই মানুষের কোনো অভাব। একজন হিন্দুকে যদি প্রশ্ন করেন আপনাকে কে সৃষ্টি করেছেন, ইনিয়ে বিনিয়ে যত এদিকে ওদিকে খাটাক না কেন শেষ পর্যন্ত বলতে বাধ্য হবে স্রষ্টা বলতে একজন আছেন, তিনি আমাকে সৃষ্টি করেছেন। কাফেরদেরকে প্রশ্ন করা হয়েছিল আসমান কে বানিয়েছেন, ওরা এক বাক্যে জবাব দিয়েছিল লা ইয়াকুলুনাল্লাহ। আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। তারাও এই কথা বিশ্বাস করত। সেই সময়ের ঈমানদার, সেই সময়ে বিশ্বাসী মানুষগুলো, পরকালে বিশ্বাসী মানুষগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার ষড়যন্ত্র করত। আর আমাদের দেশের বিশ্বাসী বান্দাগুলো, হাজী বান্দাগুলো, নবীর ওয়ারিস যারা, আল্লাহ নবী যাদেরকে ওয়ারিস বলেছেন ওই ওয়ারিস সূত্রে ওলামায়ে কেরামদেরকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্রে তারা বিপুলভাবে কাজ করে থাকে, প্রচুর পরিমাণে কাজ করে যেন নবীর ওয়ারিসদের ধ্বংস করা যায়। তারাও বিশ্বাস করে আল্লাহকে, এরাও বিশ্বাস করে আল্লাহকে। আবু জেহেল বিশ্বাস করত আল্লাহকে, আবু লাহাব বিশ্বাস করত আল্লাহকে। তদানীন্তন সময়ের সব কাফেররা বিশ্বাস করেছে রুবুবিয়্যাতে, কেউ অস্বীকার করেনি, বিশ্বাস করেছে আল্লাহকে। কিন্তু নমরুদ বিশ্বাস করলেও ইব্রাহিম আলাইহিস সালামকে মারার ষড়যন্ত্রে লিপ্ত থাকতো। ফেরাউন বিশ্বাস করলেও মূসা আলাইহিস সালামকে মারার ষড়যন্ত্রে লিপ্ত থাকতো এবং চিরুনি অভিযান করে তার সদল বলে কি করে ধ্বংস করে দেওয়া যায় সেই চেষ্টায় তারা সব সময় সরব হয়ে থাকতো। এবং আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার গোষ্ঠীরা আল্লাহ রাসূলকে সমূলে মূলোৎপাটিত করে দেওয়ার চক্রান্ত তারা বহুবার করেছে, নবীকে শেষ করে দেওয়ার। অথচ তারাও বিশ্বাস করত আমরা আল্লাহকে বিশ্বাস করি। আর আমার দেশে এমন মুসলমান আছে তারাও বলে হ্যাঁ আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা হজ করি, আমরা কি মুসলমান নই? বলে কিনা? বলে কিনা? আমরা কি মুসলমান নই? আমিও ঈমানদার, আমিও বিশ্বাস করি, নামাজ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি, ফজরের নামাজের পর ফজরের সময় ঘুম থেকে উঠে সর্বাগ্রে আমি যাই নামাজ খুঁজি।
কি খুঁজি? আমি সবার আগে জায়নামাজ খুঁজি, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি। এই সমস্ত দাবি করা যে ব্যক্তি, সেই ব্যক্তি তার নিজের সন্তানকে বিবাহ দিল খ্রিস্টান নারীর সাথে। এই কথা যে ব্যক্তি বলে যে হ্যাঁ আমি বিশ্বাস করি, আমি পরকাল মানি, আমি ইহকাল মানি, আমি কোরআন মানি, আমি মুসলিম, আমি নামাজ পড়ি, 96 এর সময়ে সেই ব্যক্তি ভারতের নয়া দিল্লিতে গিয়ে মাথায় সিঁদুর পরে এসেছে। কি ইমানদারের কাজ? ওমা হুম বিমুমিনিন। ওর নামাজ পড়া, ওর রোজা রাখা, ওর হজ করা, ওর মক্কা মদিনায় দৌড়াদৌড়ি করা, এটা নাটক ছাড়া আর কিছু নয়। জাতি আজ তা হারে হারে টের পাচ্ছে, ঠিক কি না? খারাপ লাগবে, লাগবে না? খারাপ লাগবে। বর্তমান বাংলাদেশে এই কুখ্যাত সন্ত্রাসী, মানুষ হত্যাকারী, রক্ত পিচাসী বুড়ি ডাইনি, তার মায়ায় যারা মায়া কান্না করছে, ওরা যদি মূসা আলাইহিস সালামের সময় থাকতো, মূসার পক্ষ না হয়ে ফেরাউনের জন্য তারা মায়া কান্না করত। যাদের ব্যথা লাগছে ওরা ফেরাউনের জন্য কাঁদতো, মূসার জন্য কাঁদতো না। প্রিয় বন্ধুগণ, এত মানুষের রক্ত চুষে যে ব্যক্তি শেষ পর্যন্ত আশ্রয় চাই, সাহায্য চাই মুশরিকদের কাছে, ওই ব্যক্তি আর যাই হোক ইমানদার হতে পারে না। হতে পারে মুশরিক, মুশরিক হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে না। যে ব্যক্তি দুর্গার কাছে সাহায্য চায়, সে ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। তোমাদের মাঝে কিছু মানুষ বলবে কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ঈমান আনার বিষয়টা এক নম্বরে তারা ধোঁকা দিতে চাইবে আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ধোঁকা দিতে চাইবে। মনে করবে আল্লাহ দেখেও যেন না দেখবে না, আল্লাহর সাথে চালাকি করার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পৃথিবীর মানুষ যত কৌশলকারী হোক না কেন, সব চাইতে বড় কৌশলকারী হলেন আল্লাহ। আল্লাহকে ধোঁকা দেওয়া সহজ নয়। আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না, আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব। আল্লাহ পাক যখন ধরেন তখন তার অবস্থা একেবারে কঠিন অবস্থায় করে ছাড়েন। আর ধোঁকা দিতে পারে ইমানদার বান্দাদেরকে। আল্লাহকে তো ধোঁকা দেওয়া সম্ভব না। ধোঁকা দেবে কাদেরকে? ইমানদার বান্দাদেরকে। ওয়াল্লাযীনা আমানু, কোরআন খোলেন, পড়েন, বাংলা তরজমা মিলান। ওয়াল্লাযীনা আমানু, আর তারা ধোঁকা দিতে চায় ইমানদার বান্দাদেরকে। বাংলাদেশের ৯৬% মুসলিম বিশ্বাস করে কাকে? আল্লাহকে। বিশ্বাস করে পরকালকে। গোটা মুসলিম উম্মাহকে, গোটা মুসলিম জাতিকে বিভ্রান্ত করেছে। মুসলিম জাতির সাথে ছলনা করেছে। মুসলিম জাতিকে নামাজের কথা বলে, তাসবিহর কথা বলে, মাথায় পট্টি বেঁধে, হাতে তাসবিহ পরে গোটা জাতির সাথে যে প্রতারণা করেছে, ২৪ সালের ৫ই অক্টোবরে গোটা জাতি জুতার মালা গলায় দিয়ে বিদায় করে দিয়েছে। ইমানদার বান্দা যখন টের পায়, ইমানদার বান্দা যখন বুঝতে পারে এ ব্যক্তি আসলে ভণ্ড, এ ব্যক্তি আসলে প্রতারক, তার জায়গা কোথাও আর হয় না। ইমানদার বান্দার সাথে ধোঁকাবাজি খেলা খেলে, এমন খেলা খেলে তার ইমান আনা ছিল নাটক। যেমন ধরেন সালমান এফ রহমান নামাজ পড়েছে না? ইফতার মাহফিল করেছে না? করেছে। হজও করেছে। হজেরও শেষ নাই, কতবার করছে তা আল্লাহই ভালো জানে। আচ্ছা, নিজের টাকায় হইলে তো হিসাব থাকে, পরের টাকায় হইলে আর হিসাব থাকে না। তো কতবার হজ করেছে, শেষ পর্যন্ত সে বাঁচার জন্য দাড়ি কেটে চুলে কলপ লাগায় দেশ থেকে পাড়ি দেওয়ার চেষ্টা সে করেছে।
দাড়ি কেটেছে জীবন বাঁচানোর জন্য। আমাদের মাঝে একটি কথা চালু আছে, জীবন বাঁচানো ফরজ, আছে না? আছে। আমি আপনাদেরকে এই ভ্রান্ত আকীদা থেকে বের করে আনার জন্য এর আগে অনেকবার বলেছি কথাটা, জীবন বাঁচানো ফরজ নাকি ঈমান বাঁচানো ফরজ? কি বাঁচানো ফরজ? জীবন বাঁচানো ফরজ নয়। জীবন তো বাঁচবেই না, এটা তো মরণশীল, যে কোনো সময় মরবে। তো ঈমান বাঁচানো ফরজ। আপনি দেখুন, ঈমানদার কাকে বলে? বছরের পর বছর, যুগের যুগ পার হয়ে গেল, রিমান্ড শেষ করতে পারলেন না, রিমান্ডের পর রিমান্ড, কত কিছু তৈরি করার পরেও এক চুল পরিমাণ সত্য থেকে এদিক থেকে ওদিক হলো না যারা, তারাই ঈমানদার? নাকি সামান্য ভয়ের চোটে রাসূলের সুন্নাত দাড়ি শেভ করে পালানোর চেষ্টা করে তারা ঈমানদার? এরা কি ঈমানদার? এরা কি ভণ্ড? এরা কি ভণ্ড? জাতি আজকের পাচ্ছে, আসলে তো বিশাল ভণ্ড। আরে আমাদেরকে জেলখানায় নিয়ে দেওয়া হলো, পিটানো হলো, বিনা দোষে আয়না ঘরে রাখা হলো, বছরের পর বছর একজন দাড়ি কেটে নিজের পরিচয় গোপন করার চেষ্টা করে নাই। এরা কত বড় ভণ্ড! দাড়ি কেটে নিজের পরিচয় গোপন করার চেষ্টা করেছে, গোটা জাতিকে এভাবেই ধোঁকা দিয়েছে যে 16 বছর ধরে। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, তোমাদের সামনে বলবে আমরাও ঈমানদার। আমরা কি নামাজ পড়ি না? আমাদের তাফসীর মাহফিল কি তোমাদের চোখে পড়ে না? আমাদের ইফতার মাহফিল তোমাদের চোখে পড়ে না? 15 আগস্টের বিশাল দোয়া মাহফিল তোমাদের চোখে পড়ে না? আমরাও কি ঈমানদার? প্রিয় বন্ধুগণ, ঈমানদার কখনো ভয়ের চোটে জীবন বাঁচানোর জন্য ঈমান বিক্রি করে দেয় না। দেয় নাকি? দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা 1 নম্বরে ধোঁকা দিতে চায় আল্লাহকে, 2 নাম্বার ধোঁকা দিতে চায় ঈমানদার বান্দাদেরকে ধোঁকা দিল কিভাবে? স্তরে স্তরে ধোঁকা দিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নাম্বার ঈমানদার বান্দাদের ধোঁকা দেয়। বাংলাদেশের মুসলিম মিল্লাত যখন খেপে গেল, গরম হয়ে গেল, সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী, সেই সময়ের স্বৈরাচার প্রধানমন্ত্রী বলেছিল, কোরআন হাদিসের বিরুদ্ধে যায় এমন কোন আইন সংসদে আমরা পাশ করব না। বলেছিল না? কোরআনের বিরুদ্ধে যায়, হাদিসের বিরুদ্ধে যায় এমন কোন আইন আমরা সংসদে পাশ করব না। তারপরেও কোরআনের বিরুদ্ধে আর হাদিসের বিরুদ্ধে আইন পাশ করেছে নাকি করে না? সেটা কি ঈমানদারের কাজ? এটা এই ঈমান আনা ছিল তার নাটক করা, এটা ছিল তার ভণ্ডামি, এটা ছিল তার দুষ্টামি, এটা ছিল তার জাতির সাথে সবচাইতে বড় মুনাফিকি। ভিলেনের মায়ের হয় কখন? বোঝেন না? ভিলেনের মায়ের হয় কখন? শেষে। ভিলেন শাস্তি পায় কখন? পৃথিবীর সবচাইতে বড় ভিলেন হলো আযাজিল, শয়তান। এর কি এখন কোন শাস্তি আছে? না, মহান তবিয়াতে বসে আছে। বিশ্বাস করুন, এই আযাজিলের বিচার হবে, আযাজিল মার খাবে, পৃথিবী ভেঙে যাবে যখন আযাজিল মার খাবে, তখন সবার শেষে কে খাবে? আযাজিল। এমন অবস্থা হবে তার, কঠিন দুরবস্থায় পড়ে যাবে। তাহলে পৃথিবীর সবথেকে বড় ভিলেন হলো আযাজিল, শয়তান। এই শয়তানের শাস্তি হবে কখন? সবার শেষে। ভিলেনের মার হয় সবার শেষে। আল্লাহ রাব্বুল আলামিন সীমারেখা নির্ধারণ করেন, এই সীমা অতিক্রম করার কোন সাহস, কোন ক্ষমতা পৃথিবীবাসীর নাই। যে যত বড় ভিলেনই হোক না কেন, আল্লাহর দেওয়া সীমারেখার সামনাসামনি যখন এসে যায়, তখন ভিলেন ধরা পড়ে। তখন ভিলেন কি করে? ডিবি হারুন, ভাতের হোটেলের বয়, সেলসম্যান, যাকে তাকে নিয়ে গিয়ে কি খাওয়ায়? ভাত খাওয়ায়। এত সুন্দর করে ভাত খাওয়ায়, তার আগে মোবাইল কাড়ে,
মোবাইল গুলো কেড়ে নেয় এবং কাছে যা আছে সবগুলো জব্দ করে তারপরে ভাতের হোটেলে বসায়া তাদেরকে ভাত খাওয়ায়। ডিবি হারুন কি ফেরেশতার মতো মানুষ, যেন মনে হয় তার কোনো দোষই নাই। হজ ওমরা করতে গিয়া কি সুন্দর ছবি দিয়েছে, আহা দেখে মনে হচ্ছে যে বেহেশত থেকে পালায় আইছে আল্লাহর ওলি। কি অবস্থা! আর এখন ধরা পড়ার পর গোটা জাতি জানতে পারছে কত টাকা তাদের মাধ্যমে বাংলাদেশ থেকে পাচার হয়েছে। মায়া কান্না করছেন? আপনার কষ্ট লাগছে? আপনার খারাপ লাগছে? আপনার কষ্ট যদি লেগে থাকে, খারাপ যদি লেগে থাকে, আই রিপিট করছি, এরা মুসা আলাইহিস সালামের সময় থাকলে ফেরাউনের জন্য কাঁদতো, এরা মুসা আলাইহিস সালামের জন্য কাঁদতো না। ফেরাউন তো সেই ব্যক্তি যে ব্যক্তি ৭০,০০০ ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করেছে বিনা দোষে, তাদের জন্য তাদের খারাপ লাগতো। আর যদি স্বৈরাচার শেখ হাসিনার জন্য আপনার খারাপ লাগে, আওয়ামী লীগ খারাপ নয়, আমি এটা বলবো না। তাদের মধ্যে অনেক বিবেকবান মানুষ আছে নাকি নাই? তবে হ্যাঁ, আমি যতটুকু জানি বিবেকবান যারা আছে তারা আর বর্তমান দলের সাথে সম্পর্ক রাখে নাই। প্রিয় বন্ধুগণ, সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসে। এরা যখন মুমিন বান্দা যখন সাহায্য চায় কার কাছে? আর মুনাফিক ভণ্ড যারা বলে আমরা ঈমান এনেছি, মুনাফিকরা যখন সাহায্য চায় তখন তারা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সাহস হারিয়ে ফেলে। ওরা জানে যে জুলুম করেছি, যে অত্যাচার করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলে সাহায্য পাবো না। নৈরাশ হয়ে সাহায্য পায়, সাহায্য চায় মুশরিকদের কাছে। পৃথিবী প্রথমে বলেছি ওয়ালা হুম ইউনসারুন, আর যার সাহায্যকারী থাকে না তার মতো বিপদগ্রস্ত মানুষ পৃথিবীতে আর কেউ। কত জায়গায় সাহায্য চাচ্ছেন থাকার জন্য, তবে আমি লিপ্ত কণ্ঠে বলছি অবস্থাটা হবে এমন, মাজলুম মানুষের চোখের পানি এ অভিশাপ ফেরত যাবে না, এটা বিফলে যাবে না। আয়না ঘর থেকে যারা বেরিয়ে এসে দেখছে পৃথিবী উলটপালট হয়ে গেছে, তাদের চোখের কান্না ফেরত যাবে না। বছরের পর বছর সময় জানানো হয় নাই, দিন জানানো হয় নাই, রাত নাকি দিন জানানো হয় নাই, না খেতে পেয়ে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, অথবা হাই প্রেসার বেড়ে গিয়ে মরণাপন্ন অবস্থায় চলে গেছে, তখন তাদের ভাষা ছিল এমন, মরতে দেওয়া যাবে না, বাঁচতেও দেওয়া যাবে না, এই অবস্থায় তাদেরকে রাখো। কত মানুষকে ভাবে নির্যাতন করেছেন শুধুমাত্র ক্ষমতার লোভে। আরে মিয়া, ক্ষমতা তো সামান্য বালুর একটা ভাগ মাত্র। এ কথা ইমানদার বিশ্বাস করে। ক্ষমতার বাহাদুরি দিয়ে পৃথিবীতে টিকে থাকা যায় না। ক্ষমতার বাহাদুরি দিয়ে পৃথিবীর কেউ টিকে থাকতে পারে না। এটা শুধুমাত্র একটু হাওয়ার ব্যাপার। আল্লাহ পাক ফু দিবেন আর বালুর বাঁধ উড়ে ছিন্ন ভিন্ন হয়ে গিয়ে সমস্ত জায়গায় ছড়ায় ছিটিয়ে পড়বে। বালু ছিলেন তো, বালু দিয়ে যদি বাঁধ দেন আর যদি হাওয়া জোরে বয়, বালুর বাঁধ কি থাকে? ক্ষমতা হলো বালুর বাঁধের মতো, যে কোনো সময় এটা উড়ে ভস্ম হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা ইমানের নাটক করে, ইমান আনার অভিনয় করে, এই কারণে তারা যেন ইমানদার বান্দাদের চোখে যেন একটা পর্দা লাগাতে পারে, একটা ধুলি লাগাতে পারে, একটা চোখে পর্দা দিয়া ধুলি দিয়া তাদেরকে বোকা বানায়া নিজেদের স্বার্থ হাসিল করতে পারে। আমার বন্ধুগণ, মিলায়া দেখলাম আল্লাহ এই সমস্ত জালেম বান্দাগুলো বিগত বছরগুলোতে ধরে আমাদের চোখের সামনে কত রকমের পর্দা ফেলিয়েছে, কত রকমের বালি ফেলিয়েছে, কত রকমের নাটক করেছে, কত রকমের অভিনয় করেছে, চোখের পানি ফেলেছে গোটা জাতির সামনে। টিস্যু পেপার দিয়ে চোখের পানি মুছেছে, একটা মাত্র শব্দ ব্যবহার করে 16টা বছর পার করে দিয়েছে। আমার চাইতে স্বজন হারার ব্যথা পৃথিবীতে আর কেউ বোঝে না। আমি আমার বাবাকে হারিয়েছি, আমি আমার মাকে হারিয়েছি, আমি আমার ভাইকে হারিয়েছি,
আমার চাইতে আপনজন হারানোর ব্যথা আর কেউ বোঝে না। ৭১ আপনার 50 বছরের পুরানা একটা ক্ষতকে সামনে টেনে এনে সামনের শত শত লাশের তাজা রক্তের ঘ্রাণ যে ব্যক্তি ভুলে যায়, জাতি এটা বুঝতে বাকি থাকে না, এটা হলো সব চাইতে বড় অভিনেত্রী। তাজা রক্তের গন্ধ ভুলে গিয়ে স্বজন হারানোর সেই পুরনো স্মৃতি সামনে টেনে এনে তাজা রক্ত যারা ঢেকে দিতে চায়, আড়াল করতে চায়, এরাই হলো জাতির সামনে সব চাইতে বড় অভিনয়কারী। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় হাতে থাকে কি? যেন চোখের পানি মোছা যায়। বিশ্বাস করেন চোখের পানি? বিশ্বাস করেন? বন্ধুগণ, ফেরাউন তার পুলিশেরা যেভাবে ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করেছে, আমার দেশের পুলিশেরাও সে সীমানাকে টপকে গিয়েছে। গেছে না? স্বাধীন বাংলাদেশে বেলকনিকে ঘুরে বেড়ানো 3 বছরের শিশু পুলিশের গুলিতে যদি নিহত হয়, ছোট্ট বাচ্চার মা ধূমপান করায়া বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে শুধুমাত্র বেলকনিতে দাঁড়িয়ে দেখতে গেছে হচ্ছেটা কি, গুলি এসে তার প্রাণ পাখিটা কেড়ে নিয়ে চলে গেল। ডক্টর শফিকুর রহমান সেখানে গিয়েছেন, দেখেছেন এবং বলেছেন এই ছোট্ট বাচ্চার দায়িত্ব আমি গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনি হয়তো বলবেন পুলিশকে পর্যায়ে নিয়ে গেল কারা? আমি আপনাকে বলবো, ছাত্ররা যখন আন্দোলন শুরু করেছিল তখনই যদি দাবি মেনে নেওয়া হতো, পরিস্থিতি এতদূর পর্যন্ত আসতো না। ক্ষমতার লোভে, ক্ষমতার মোহে পড়ে যারা জাতিকে বিভ্রান্ত করে গোটা জাতিকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে, হাজার মায়ের বুক খালি করে দিয়েছে, বাংলার জমিনে তাদের বিচার হবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এক এক করে সব রাঘব বোয়ালি ধরা পড়বে। ঈগলের পিঠে চড়ে কাক যখন ঠোকরায়, ঈগলের সাথে কাকের যখন যুদ্ধ হয়, আপনারা দেখেছেন, আমি বললাম, ঈগলের সাথে যখন কাকের যুদ্ধ হয় তখন কাক ঈগল ডানা ঝাপটায় আর কাক হলো ঈগলের পিঠের উপরে বসে তা ঠোকরাইতে থাকে, সমানে ঠোকরায়। কিন্তু ঈগল তার সাথে যুদ্ধ করে না, ঈগল শুধু উপরে উঠতে থাকে। এত উপরে উঠে যায় সেখান থেকে কাক আর অক্সিজেন না পেয়ে দুম করে ঈগলের পিঠ থেকে পড়ে যায়। এখন কাউয়ার অবস্থা তাই হচ্ছে, অক্সিজেন আর কোনো জায়গায় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অহংকারী হইও না, অহংকার করো না। সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। টাকা পয়সা কে দেন? আল্লাহ। ক্ষমতা কে দেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ক্ষমতা আল্লাহ দিতে পারে, ক্ষমতা আল্লাহ কেড়ে নিতে পারে, সম্মান আল্লাহ দিতে পারেন, সম্মান আল্লাহ আবার কেড়ে নিতেও পারেন। ক্ষমতা পাইলেই সম্মান পাবে আর ক্ষমতা না হইলেই যে সম্মান পাবে না, বিষয়টা কিন্তু এমন নয়। ক্ষমতা আলাদা জিনিস, সম্মান আলাদা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান ক্ষমতার চেয়ারে বসায়াও তাকে পৃথিবীর সব চাইতে বড় লজ্জায় ফেলে দিতে পারে, পারে না? বুশ যখন জুতা খাইছিল তখন কি ক্ষমতায় ছিল নাকি বিরোধী দলে ছিল? ক্ষমতায় ছিল।
ক্ষমতায় থাকা অবস্থায় গোটা জাতি দেখেছে, ক্ষমতায় থাকা অবস্থায় গোটা পৃথিবী দেখেছে, ক্ষমতায় থাকা অবস্থায় কিভাবে তাকে জুতা মারা হয়েছে। আমাদের দেশে স্বৈরাচার যখন গেল, তখন ক্ষমতায় ছিল না বিরোধী দল ছিল? ক্ষমতায় ছিল। ছাত্রদেরকে সেলুট চায়, ঠিক না? ছাত্র বন্ধুদেরকে সেলুট চায়। প্রিয় বন্ধুগণ, এমন একটা অবস্থা তৈরি হলো, ক্ষমতায় থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় বেইজ্জত করলেন তাকে। এজন্য আপনি স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে বলবো, যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেন তাহলে অহংকারী হবেন না, বিনয়ী হবেন, নম্র হবেন, শালীনভাবে চলবেন। নম্রভাবে যখন চলাফেরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান আর ইজ্জত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা যারা জমিনে চলাফেরা করার সময় বিনয়ের সাথে নম্র, ভদ্র, শালীন ভাবে চলাফেরা করে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, অনেক মানুষ এমন আছে, অনেক মানুষ এমন আছে, আমার দেশে অনেক মানুষ এমন আছে, ক্ষমতা ছিল, এমপি হয়েছিল, মন্ত্রিত্ব পেয়েছিল এবং এমন জায়গা থেকে এমপি হয়েছিল যে জায়গার অধিকাংশ জনগণ হলো হিন্দু, ঠিক না? আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গেছেন, তাকে এমন কোন অপরাধের অপবাদ নাই যা তাকে দেওয়া হয় নাই, ঠিক না? এমন কোন অপবাদ বাকি রাখে নাই। তাকে বানানো হয়েছে জঙ্গি, বানানো হয়েছে রাজাকার, বানানো হয়েছে ধর্ষক, বানানো হয়েছে আল বদর, বানানো হয়েছে আল শামস, বানানো হয়েছে সবচাইতে বড় খুনি দেলোয়ার হোসেন সাইদির জায়গায় বানিয়ে দিয়েছে দেলু শিকদার। পেপার কাটিং গুলো আজও স্মৃতি হিসেবে রেখে দিয়েছি, মামলার অনেকগুলো তথ্য আজও রেখে দিয়েছি। সে সমস্ত জায়গায় তাকে বেইজ্জত করতে এমন কোন হীন কাজ নাই যে এই নামাজি লোকগুলো করে নাই, এই রোজাদার লোকগুলো করে নাই। কমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহ, আয়াত মনে আছে তো? ওরা এই নামাজি লোকগুলো, হাজিগুলো এমন কোন কাজ বাকি নাই যেটা করে নাই। কিন্তু গত 14ই আগস্ট সারাদিন অনলাইন, ফেসবুক, অফলাইন, জমিনে, দেশে বিদেশে কেউ নাই, তিনি মারা গেছেন সবাই জানে। রাস্তার মোড়ে মোড়ে মাইক লাগিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি এতটাই সম্মান দিয়েছেন আল্লাহ, তিনি বেঁচে নাই, তার ওয়াজগুলো মানুষ বাজাচ্ছে আর গাছের গোড়ায় বিরাট জনসমুদ্র গোল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইকের আওয়াজ শুনছে। সুবহানাল্লাহ। এ সম্মান কে দিয়েছেন? আল্লাহ। এ সম্মান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনার ক্ষমতা আছেই বলে সম্মান পাবেন, এটা নাও হতে পারে। আপনার ক্ষমতা নাই তাই বলে আপনাকে সম্মান করা হবে না, এটাও নাও হতে পারে। সম্মান আলাদা জিনিস, ক্ষমতা আলাদা জিনিস। প্রিয় বন্ধুগণ, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি সম্মান দিয়েছে। তাকে যে হত্যা করা হয়েছে এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে কি? আপনাদের কাছে আছে সন্দেহ? একটি ছোট্ট তথ্য তুলে ধরি, লক্ষ্য করেন। শেষবারের মতো তাকে যখন চিকিৎসার জন্য বের করা হয় জেলখানা থেকে, যেই জেলার ছিলেন তিনি কথাটা প্রকাশ করেছেন, এখন তিনি অসুস্থ ছিলেন না, তার কাছে কাগজ ধরিয়ে দেওয়া হয়, আপনি অসুস্থ, কাগজে সই করুন, চিকিৎসার জন্য আপনাকে নিয়ে যাওয়া হবে হাসপাতালে। এই কথার সত্যতা এতটুকু
যখন তাকে গাড়ি থেকে নামানো হলো, গোটা জাতি দেখলো তার চাঁদের মতো সুন্দর হাসি। মনে হয়েছিল অসুস্থ? দ্বিতীয় প্রশ্ন হলো, যদি অসুস্থই হবেন হার্টের রোগী, তার কাছে অক্সিজেনের বোতল নাই কেন? তাকে অক্সিজেন দেওয়া হলো না কেন? তাকে আইসিইউতে নেওয়া হলো না কেন? তাকে বেডের উপরে বসায় ওরা পাশে সলা পরামর্শ করছে, সে ভিডিওটাও একজন নার্স অনলাইনে ছেড়ে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, জেলার বলছে যখন তাকে নিয়ে যাওয়া হলো, জেলখানায় রাখা তার জন্য যে বেডটা ছিল, সেই বেড নির্দেশ দেওয়া হলো বেডটা গুছিয়ে ফেলো। জেলার আর জেলার মা, জেলারের মা, সে বলল যে আমি তখন চোখের পানি ধরে রাখতে পারলাম না, এই কারণে যে ষড়যন্ত্রকারীরা তাকে বের করলো জেল থেকে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদী এই জেলে আর ফিরে আসবে না। এটা ছিল কঠিন চক্রান্ত, কঠিন ষড়যন্ত্র। যখন তার বেডটা গুছিয়ে ফেলানো হলো, তখনই বুঝলাম কোরআনের পাঠিয়ে এই জেলে আর ফেরত আসবে না। তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। 24 ঘন্টা ধরে তার সন্তানেরা জানালার পাশে অপেক্ষা করছে। সুস্থ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহি আলাইহি হাত ইশারা করে তার সন্তানদেরকে কাছে ডাকছেন, তাদেরকে কাছে যেতে দেওয়া হলো না, কথা বলতে দেওয়া হলো না। পাশে বাবা দাঁড়ানো, বেডে বাবা শোয়া, সন্তানকে ইশারা করছে, বাবা আমার কাছে আসো। সন্তানকে যাইতে দিচ্ছে না কর্তব্যরত চিকিৎসকেরা। কেন যাইতে দিচ্ছে না? কারণ ওরা জানে আমরা যে ষড়যন্ত্র তৈরি করেছি, যদি অন্য কাউকে এখানে আসতে দেই তাহলে ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে। তাকে কম কষ্ট দেওয়া হয় নাই, কম নির্যাতন করা হয় নাই, কম অপবাদ দেওয়া হয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন এমন, তোমাদের মতো নেতা হাজার হাজার মরে যাবে, আবার জন্ম নেবে, তার জুতার সময় হবে না। তিনি হচ্ছেন কিংবদন্তি তাফসীর কারক রাইসুল মুফাসসিরিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী। বানিয়েছো অনেক কিছু, দিতেই পারো, হতেই পারে, মিডিয়া তোমার হাতে, ক্ষমতা তোমার হাতে, সবকিছু তোমার হাতে, যা খুশি তাই করতে পারো। আমি আপনাদের এখানে কারোর সাথে মারামারি নাই, ঝগড়া নাই, ঝাঁটি নাই, কারো জমি দখল করি নাই, কারো দোকান দখল করে নিই নাই। কেউ একটা কোম্পানি, একটা ফ্যাক্টরি খাচ্ছিল বছরের পর বছর, ক্ষমতা খাটাই আমি সেটা দখল করি নাই, এরকম কোন ইতিহাস এখানে। আপনার জমির পাশে আমার জমিও নাই, বাড়ির পাশে আমার বাড়িও না, শত্রুতার কোনো প্রশ্নই আসে না। থাকি এখানে। গেছি বাড়িতে, রাত 2টা বাজে পুলিশ এসে বলছে, হুজুর আপনাকে থানায় যেতে হবে। আমি বললাম কেন? বলছে আপনার নামে গোয়েন্দা রিপোর্ট আছে। আমি এখান থেকে বাড়িতে গেছি দুপুর বেলা, বিকেল বেলা বাজার করেছি, বাড়িতে শুয়ে আছি বউ বাচ্চাদেরকে নিয়ে। পুলিশ 2টার সময় এসে বলল আপনাকে থানায় যেতে হবে। আমি থাকি গাজীর চট, গোয়েন্দা রিপোর্ট হয়েছে কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম আল্লাহর ওলিরাও মসজিদে নামাজ পড়েছে নাকি পড়ে নাই? কত বুঝাবো, থানায় মসজিদ আছে না, ওরা নামাজ পড়েছে না? ইয়াকুলু আমান্না বিল্লাহ, ওরা ঈমানদার নয়, ওরা যা করছে সব ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু নয়। এরকম নিরপরাধ হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। তারা ঈমান আনার যে নাটক করেছে, কান্নার যে অভিনয় করেছে, তা ছিল তাদের ভণ্ডামি, তা ছিল তাদের প্রতারণা, আর কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন ফি কুলুবিহিম মারাদ। আচ্ছা, ওরা এটা এমনটা করে কেন? কি কারণে করে? কি জন্য তারা এটা করছে? আল্লাহ পাক বলেন তাদের অন্তর আসলে পচে গেছে, অন্তরে ভাইরাস ঢুকেছে, রোগাক্রান্ত হয়ে পড়েছে, কঠিন ব্যাধিগ্রস্ত হয়ে পড়েছে তাদের কল্প, তাদের অন্তর, তাদের চিন্তা, তাদের ভাবনার ভিতরে চরম ব্যাধি ঢুকে পড়েছে। এই ব্যাধিটা এই জন্য ঢুকে পড়েছে বিধায় তারা এই কাজটা করে। আল্লাহ পাক বলেন যেহেতু ওয়ালাহুম আযাবুন আলীম, আমি তাকে কঠিন বিপর্যয় তার মাথার উপরে চাপাবো, আমি তাকে কঠিন আযাব দেব, আমি তাকে কঠিন শাস্তি দেব। এই জন্য ফাযাদাহুম
ফাজাদাহুমুল্লাহু মারাদা, তার রোগ আরো বাড়াই দিলাম। রোগ আরো কি করলাম? মার কার? আল্লাহর মার বর্ডার পার। আল্লাহর মার দুনিয়ার বার, কথায় আছে না, সবচাইতে সর্বশক্তিমান মহাপরাক্রমশালীকে আল্লাহর মার দুনিয়া। ফাজাদাহুমুল্লাহু মারাদা, আমি তাদের অন্তরে রোগ বাড়াই দিলাম। যখন অন্তরে রোগ বাড়াই দিলাম, রোগ যখন বেশি হয় মানুষ তখন একটু আবুল তাবুল বলে। কি কোন আপনারা? জ্বর যদি বেশি হয়, মনে করেন 103 ডিগ্রি জ্বর, এ লোকের মাথা ঠিক থাকার কথা। 104 ডিগ্রি জ্বর হতে মরণাপন্ন অবস্থায় চলে যায়। 3-4 জ্বর উঠে গেছে মাথায়, তো 104 ডিগ্রি জ্বর যদি হয় তাহলে সেই লোক, তার মাথায় কাজ করবে না, সে আবুল তাবুল কথা বলবে। যদি একটা ছায়াও দেখে তারপরেও চিল্লানি দিয়ে উঠবে আর বলবে ওই যে আজরাইল আসতেছে আমার নিতে। এরকম উল্টা পাল্টা কথা বলে না? রোগ যখন বেশি হয়, ফাজাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রোগ যখন বাড়িয়ে দেওয়া হলো, তারা কি করলো? বিমা কানু ইয়াকদিবুন, যা বলতে লাগলো সব মিথ্যা বলতে লাগলো। মারলো তারা, হত্যা করলো তারা, আয়না ঘরে নিয়ে গেল তারা, নিরপরাধ মানুষকে রাতের বেলায় ডিবি লোকদেরকে নিয়ে উঠায় নিয়ে গিয়ে চরের মধ্যে পলিথিন পেঁচায়া হত্যা করলো তারা। একরামুলকে হত্যা করলো তারা, আবু সাইদকে হত্যা করলো তারা, ছাত্রদেরকে হত্যা করলো তারা, শিশু বাচ্চাদেরকে হত্যা করলো তারা। আশুলিয়া থানায় ঘন্টার পর ঘন্টা বিরাম গুলি বর্ষণ করে হত্যা করলো তারা। শেষ পর্যন্ত 6 জন সাধারণ মানুষকে তাদের পেকআপের মধ্যে জিআই তার দিয়ে হাত আর পা বেঁধে পেট্রোল ঢেলে আগুন ধরায় পুড়ায় দিল তারা। সব অন্যায় করলো তারা। মাঝখান দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে নিষিদ্ধ করলো জামাত ইসলামকে। ফি কুলুবিহিম, কি বলে, ওয়ালা বিমা কানু ইয়াকদিবুন, যা বলে কি বলে? মিথ্যা বলে। কে বলছেন? যা বলে সব মিথ্যা বলে। ফাজাদাহুমুল্লাহু মারাদা, ওরা যখন এই কাজটা করলো তখন বুঝতে পারছিলাম যে ওর মরা একেবারে কাছে। কারণ এটা আয়াতের কথা, আল্লাহর কথার কখনো বৈপরীত্য হয় না। প্রিয় মুসলিম ভাইরা, দিনদার ইমানদার মুমিনিন, প্রিয় বন্ধুগণ, সম্পদ আছে যার যত বেশি সম্পদ সে তত বিনয়ী হন, যার যত বেশি ক্ষমতা সে তত নম্র হন, ভদ্র হন। ছোট্ট একটি উপদেশ দিয়ে শেষ করি। আমার এক ভক্ত আছে, সারা দেশেই 2-4 জন আছে আপনাদের মতো, এই উত্তরা। ওনার বাবা বিমান বাহিনীতে চাকরি করতেন। রিটায়ার্ড হওয়ার পরে বেশ কিছু টাকাও পেয়েছেন, বাড়ি ঘর করে দিয়ে গেছেন। ওনারা 2 ভাই 1 বোন, উচ্চ শিক্ষিত ব্যক্তি। 3 জনই থাকেন আমেরিকায়। আমেরিকা থেকেই অনলাইনে অনেক আলোচনা শুনে মাঝে মাঝে আমার সাথে কথা বলে। একবার আমাকে দাওয়াত দিল তার বাড়িতে ঢাকাতে, যে আমরা আসছি, একটা দোয়া অনুষ্ঠান করবো, আপনি আসেন। আমি ওখানে যাওয়ার পরে তাদের আচরণ এবং তাদের চলাফেরাটা দেখে আমি অবাক হলাম। এত উচ্চ শিক্ষিত ব্যক্তি এবং থাকে পশ্চিমা বিশ্বে, তারপরেও তাদের আদর্শটা এত ভালো হয় কিভাবে? কৌতূহল বশত জিজ্ঞেস করলাম যে আপনারা কিভাবে ইসলামের পথে এতটা অগ্রসর হলেন, আমার বুঝে আসে না। তখন উনি বললেন আমার মৃত্যুর সময়, শুনতেছেন কথা? তখন উনি বললেন আমার মৃত্যুর সময় আমার বাবা আমাদের 3 ভাই বোনকে এক জায়গায় ডেকে উপদেশ দিয়েছে কয়েকটা কথা। সেটা হলো এই, বাবা তুমি যদি শিক্ষিত হও, সকল অশিক্ষিতদের চাইতে যেন তোমার আচরণ ভালো হয়, না হলে ওই শিক্ষিত হওয়ার দরকার নাই। কথা শুনতেছেন? তুমি যদি টিচার হও, তাহলে সব ছাত্রদের চাইতে তোমার চরিত্রটা যেন ভালো হয়। তুমি যদি মেম্বার হও, তাহলে তোমার ওয়ার্ডের যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে তোমার চরিত্র যেন শ্রেষ্ঠ হয়, সুন্দর হয়, না হলে তোমার মেম্বার হওয়ার দরকার নাই। যদি তুমি চেয়ারম্যান হতে চাও, তাহলে ইউনিয়ন পরিষদে যে মানুষগুলো আসে সবার চাইতে যেন তুমি ভালো, তোমার আচরণটা যেন ভালো হয়, না হলে তোমার চেয়ারম্যান হওয়ার দরকার নাই। এভাবে করে বেশ কিছু নসিহত আমার বাবা করেছেন মৃত্যুর আগে। এখন দেখুন
আমাদের শিক্ষিত মানুষের আচরণ আর অশিক্ষিত মানুষের আচরণ কি সমান? ওই রিকশাওয়ালার কাছে একজন শিক্ষিত মানুষ ফেল, যে রিকশাওয়ালা ছাত্রদের কাজকর্মকে দূর থেকে স্যালুট জানায়, ঠিক না? ওয়ার্ডে সাধারণ সব মানুষগুলো দুর্নীতিবাজ, চোর, সিটার, বাটমার মেম্বারের কাছে ধরা, ঠিক না? প্রিয় বন্ধুগণ, আগামীর সমাজ, আগামীর রাষ্ট্র, আগামীর দেশ যদি শান্তিযুক্ত, শান্তির সাথে সাজাতে হয়, তাহলে ইমানদার বান্দাদেরকে অগ্রাধিকার দেওয়া লাগবে। মনে থাকবে, সৎ লোকের শাসন চাই, আর কার চাই? আল্লাহর আইন চাই। আল্লাহর আইন চাই, সৎ লোকের, এই দুটোর একটাও যদি পূর্ণ হয় তাহলে জাতি ধন্য। সৎ লোকগুলো যদি, হ্যাঁ ভালো লোকগুলো চলে যাক, মেম্বার হোক, ভালো লোকগুলো চেয়ারম্যান হোক, ভালো লোকগুলো এমপি হোক, ভালো লোকগুলো প্রশাসনের বড় বড় পদে থাকুক, ভালো লোকগুলো চাকরি করুক, ভালো লোকগুলো দেশ পরিচালনা করুক, দুর্নীতি মুক্ত হোক, ভালো লোকগুলি সামনে এসে আমাদের পরিচালনা করুক, আমরা এটা চাই। আল্লাহ রাব্বুল আলামিন জাতির উপর থেকে সকল রকমের শকুনের চোখ, সকল রকমের ঈগলের চোখ, সকল রকমের আপনার জালিমের অত্যাচার যেন চিরতরে মুছে দেন। আপনারা যেন বাংলার ভূখণ্ডে দলীয় পরিচয় ভুলে গিয়ে বাংলাদেশী হিসাবে একজন আরেকজনের ভাই হয়ে শান্তির সাথে বসবাস করতে পারি। আল্লাহ পাক যেন সে তৌফিক দান করেন, বলেন আমিন।